হ্যালো ফ্রেন্ড। তো আজকে আবার অনেক দিন বাদে দেখো রান্না করছি আর কি। তা এখন আমার রান্না করা হয় না সেরকমভাবে। তা আজকে করব হলো মাটন। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে এই মশলাটা বাটবো, এই মশলাটার সাথে এই গুঁড়ো মশলা গোটা মশলা একসাথে বাটবো। আর আলুটাও ভেজে নিয়েছি। এবার ফোড়ন দিচ্ছি, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এবার ফোড়নটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিই। পেঁয়াজটা নরম করার জন্য একটু নুন দেবো, নুনটা এখনই দিয়ে দেবো, আর যদি লাগে পরে তাহলে দেবো। নুনটা দিলে না পেঁয়াজটা বেশ ভালো নরম হয়। তো পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটা করে নিই। এই গোটা মশলা আর এই গুঁড়ো মশলা একসাথে দিয়ে মশলাটা করে নিই মিক্সিতে। এখানে গোটা মশলার মধ্যে দেখো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আছে, আদা রসুন আর একটা পেঁয়াজ, আর পেঁয়াজটা ভাজা আমি দিয়েছি। আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে পেস্টটা করে নিই। তা মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে মশলাটা করলাম, এই মশলাটা এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে কষাবো। তা মশলা এখানে কষছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো কষানোর জন্য। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংস আর টমেটো আমি একসাথেই দিয়ে দেবো। আসলে শরীর খারাপের জন্য অনেক দিন রান্নাঘরে আসা হয়নি, তো রান্নাও করা হয় না, রান্না দিদি সব করে দিয়ে যায়। মানে ঝাঁসটা আমি কিছুতে নিতেই পারছি না। তো আজকে রান্নার দিদি ছুটি নিয়েছে, তা ভাবলাম যে যাই হোক করি। এমনিতে রবিবার, আজকে রবিবার দিনটা মোটামুটি আমাদের বাড়িতে মানে মটনই হয়। এবার আমি মানে রান্না করতে পারছিলাম না বলেই 2 সপ্তাহ ধরে মানে মুরগির মাংস আনা হয়েছে। এবার মুরগির মাংসটা না মানে আমার ছেলে রবিবারটা ঠিক মেনে নিতে পারে না, খুব চেঁচামেচি করে। কিন্তু আবার খাসির মাংসটা আবার আমার বর বলে যে তুমি রান্না করলে বেশি ভালো লাগে, ওই জন্য 2 সপ্তাহ ধরে মুরগির মাংস খাওয়া হচ্ছে। তা ভাবলাম যখন সেই আজকে রবিবার আছে, আমাকেই রান্না করতে হবে, তাহলে আমি বললাম তাহলে একটু খাসির মাংস এনে দাও, তোমাদের করে দিই। তা বলছিল তুমি পারবে, মাংস আনবো না, তাহলে অন্য কিছু। বললাম না না ঠিক পারবো, রান্না তো করবোই, সেই যাই করি। সেই মাংস, খাসির মাংস করতে এমনিতে কোনো ঝামেলা নেই, কষিয়ে প্রেশারে দিয়ে দাও, হয়ে যাবে। আমার তো বরঞ্চ আর মুরগির মাংস থেকে মনে হয় খাসির মাংস তাড়াতাড়ি হয়ে যায়। মানে তাড়াতাড়ি হয় বলতে মানে রান্না করতে সুবিধা হয়। তো মাংসটা এখন কষুক। আর এদিকে দেখো আমি চর্বিটা না রেখে দিয়েছি, চর্বিটা আমি লাস্টে একদম প্রেশার কুকারে যখন মাংসটা সিটি মারবো, একদম ঝোলের ওপর দিয়ে সিটি মারবো, একদম চর্বিটা পুরো গোটা গোটা থাকবে। এবার এই গোটা রসুন দুটো দিয়ে না একটু কষাবো, তারপরে আবার প্রেশারে যখন দেব তখন আবার তুলে রাখবো, ধরে নাহলে না পুরো একদম মানে গলে ভেতরে যাবে। তো এখানে মাংস কষছে, এখানে জল ফুটছে, আর এখানে প্রেশার কুকারটাও গ্যাসের উপর বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আমি না এরকমভাবে একটু মাংসটা সিটিটা মারি, প্রেশারে দিই আর কি। ওখানে দেখো তেল প্রেশার কুকারে হালকা একটু গরম করতে দিয়েছি, আর তার সাথে একটু ফোড়ন দেবো। এখানে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, যেহেতু গোটা গরম মশলা মাংস করার সময় দিয়েছিলাম, আর এখানে দিলাম না। এরমভাবে করলে না মাংসটার টেস্টটা একদম অন্যরকম হয়, এত সুন্দর হয়। এবার এর মধ্যে মানে এই কষানো মাংসটা ঢেলে দেবো, আর গরম জলটা দিয়ে সিটি মারবো। এবার দেখো এই ফোড়নের মধ্যেই আমি প্রেশার কুকারের মধ্যে এই মাংসটা দেবো। একদম কুয়াশা কুয়াশা হয়ে গেল আমার ফোনের ক্যামেরাটা, একটা মাংসটা দিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো আমার মাংস আর জল দেওয়া হয়ে গেছে। আর দেখো এখানে আমি রসুনটা তুলে রেখেছি, রসুনটা আবার লাস্টে দেবো। আলু, রসুন আর এই যে চর্বিটা সব একসাথে লাস্টে দেবো। তাই সিটি মারছে, এরকম 2-3টে সিটি মারার পর আমি প্রেশারটা খুলে এই বাদবাকি এগুলো সব দিয়ে দেবো। তা আমি এবার সিটিটা খুলে দিয়েছি।
এবার এই আলুগুলো দিয়ে দেবো, তার সাথে রসুন দুটো আর এই চর্বিটা দিয়ে ভালো করে নাড়িয়ে, নুন লাগলে একটু নুন দেবো, দিয়ে আমি 2-3টে সিটি মেরে আবার তারপরে এবার দমে দিয়ে দেবো। এবার আর সিটিটা খুলবো না। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, দমটাও ছাড়তে ছাড়তে আমার ভাতটাও হয়ে যাবে একদম গরম গরম ভাত আর তরকারি। আর গরম মশলা গুঁড়ো এখন হালকা একটু দেবো, আর নাবিয়ে তারপরে দেবো। এই পর্যন্তই আমার রান্না। সবাই জানি মানে এরকমই রান্না করে, আমার সামান্য একটু এদিক ওদিক একটু আলাদা হয়েছে, ওই জন্য আমি মানে একটু ভিডিওটা করলাম। তো কেমন হয়েছে সবাই জানাবে, আবার পরে দেখাবো যে কেমন মানে ঠিক কালারটা এসছে, কেমন রান্নাটা হয়েছে। তা টাটা, বাই, সবাই ভালো থেকো।